হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি সিনেমা নিয়ে, যেটা একটা অ্যানিমেটেড সিনেমা। সিনেমাটি এই বছরে রিলিজ হয়েছিল মে মাসে। সিনেমাটির নাম হচ্ছে দ্য গারফিল্ড। তো একটি অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার কমেডি ফিল্ম এটা, ঠিক আছে? সেই ফিল্মটা দেখলাম, কীরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়েই কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কীরকম হলো এই ফিল্মটা? গারফিল্ড এই মুভিটা আমার একটা খুবই মোটামুটি একটা ইন্টারেস্টিং ফিল্ম মনে হয়েছে, একটা এন্টারটেইনিং ফিল্ম মনে হয়েছে, একটা ভালো অ্যানিমেটেড ফিল্ম মনে হয়েছে। এবছর হলিউডের তরফ থেকে মানে বছরের শুরুর দিকেই অনেকগুলো অ্যানিমেটেড সিনেমা বেরিয়েছে, এবং এবছর বলতে গেলে বেশি অ্যানিমেটেড সিনেমা 2024-এ রিলিজ হয়েছে হলিউডের তরফ থেকে। আপনি যদি দেখেন ইফ, যেটা হচ্ছে রায়ান রেনল্ডস ছিল, ঠিক আছে, সেই ফিল্মটা আমার একদম বেকার লেগেছে, একদম অ্যাভারেজ থেকেও বিলো অ্যাভারেজ লেগেছে, তাই জন্য আমি সেটা রিভিউ করিনি, একদম ফালতু ফিল্ম। এবার তারপরে আছে ইনসাইড আউট 2, যেটা এই বছরের হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হলিউডের, মানে লাইভ অ্যাকশন ফিল্মের থেকে ওপরে কালেকশন গেছে, 1.5 বিলিয়নের কাছাকাছি কালেকশন হয়ে গেছে। ইনসাইড আউট 2 এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন অল মুভি, মানে হলিউডের তরফ থেকে। তারপরে হচ্ছে দ্য গারফিল্ড, যেটা রিলিজ হয়েছিল মে মাসে। এবার আরেকটা আছে যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে, ডেসপিকেবল মি 4। তো এই সবগুলোর মধ্যে আমি দুটো ফিল্ম দেখেছি। ডেসপিকেবল তো এই রিসেন্টলি রিলিজ হয়েছে এই মাসেই 3 তারিখে। তো এই যে আগের দুটো মুভি ইনসাইড আউট 2 এটা দেখা হয়নি। এবার আমি দেখেছি, ইফ আমি দেখেছি, এবং গারফিল্ড আমি দেখলাম। এবার ইফ খুবই একটা ফালতু মুভি, এবার গারফিল্ড কি সেরকম হলো? এবং আমি ওইটাই ভাবছিলাম, দেখার সময় ভয় লাগছিল যে ইফের মতো নয়, কিন্তু এই ফিল্মটা যথেষ্ট একটা ভালো ফিল্ম, যথেষ্ট একটা এন্টারটেইনিং ফিল্ম, খুবই একটা মানে ভালোভাবে দেখা যাবে এরকম একটা ফিল্ম। ফিল্মটাকে যেভাবে ডিজাইন করেছে সেটা খুবই সুন্দর। ফিল্মের যে স্টোরি সেটাও বেশ ভালো, একটা লাইভ অ্যাকশন সিনেমার মতো স্টোরি দিয়েছে। এবার স্টোরিটা আমাদের জানা জানা, আমরা এর আগে অনেক সিনেমাতে দেখেছি, কিন্তু ওভারঅল যেভাবে এক্সিকিউশন করেছে কমেডির মাধ্যম দিয়ে, সেটা কিন্তু বেশ ভালো। সিনেমাটাকে দেখার একটা বেশ আলাদা ইন্টারেস্টিং মানে একটা দেয়। এবং সিনেমাটি খুবই ছোট, 1.5 ঘন্টার একটা সিনেমা, ঠিক আছে? এই সরি, 1.5 ঘন্টা নয়, 1 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি একটা সিনেমা। এবার সিনেমার যে ওভারঅল এক্সিকিউশন, যেভাবে তাকে ডিজাইন করছে, যেভাবে তাকে প্রেজেন্ট করছে, সেটা কিন্তু খুবই সুন্দর। ফিল্মটা দেখার সময় সবসময় মুখে হাসি থাকে। এবং স্ক্রিন প্লেটা এই সিনেমার সব থেকে হাইলাইট। স্ক্রিন প্লেটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু ওভারঅল আমাদেরকে থ্রু আউট দ্য ফিল্ম এঙ্গেজ করে রাখে। একটা সিনও এরকম মনে হয় না যে বোরিং লাগছে। অ্যানিমেটেড ফিল্মে এরকম খুব হয় যে কিছু যদি একটু না হয় সেটা আমাদের খুবই বোরিং ফিল করায়, যেটা আমাদের লাইভ অ্যাকশন ফিল্মে হয়তো অতটা হয় না, কিন্তু অ্যানিমেটেড ফিল্মে এটা হয়, আমার সাথে অন্তত হয়। কিন্তু এই ফিল্মে যে স্ক্রিন প্লেটাকে যেভাবে চালাকির সাথে ডিজাইন করা হয়েছে, তার মধ্যে যে কিছু হ্যাপেনিং হচ্ছে, ওইটার জন্য কিন্তু এই সিনেমাটি দেখার একটা আলাদা মজা আছে। সিনেমার স্টোরিটা যদি আমি ছোটো করে বলি, এখানে গারফিল্ড, তাকে নিয়েই মেন সিনেমা, ঠিক আছে? সে ছোটোবেলায় তার বাবা তাকে ফেলে রেখে চলে যাচ্ছে। এবার সে একটা অন্য মানুষের কাছে যাচ্ছে, তার লাইফের হিস্সা হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা লোক আছে যে একে খুব ভালোভাবে লালন পালন করবে, গারফিল্ড, এবং তাকে পেট হিসাবে সে দেখে। এবার এই গারফিল্ড সে একদিন একটা সমস্যায় পড়ে যায়, এবং সেই সমস্যাটা যে ক্রিয়েট করেছে সে হচ্ছে এর বাবার মানে দুশ্মন আর কি, শত্রু। সে এবার একটা জিনিস করতে বলছে এদেরকে, ঠিক আছে? মানে এই গারফিল্ডকে যখন বন্দি করে নিয়েছে, এবার তখন তাকে ছাড়াতে আসছে তার বাবা, এবং তার বাবাও এসে এখানে ফেঁসে যাচ্ছে। এবার এই বাবা ছেলেকে দিয়ে একটা কাজ করানো হচ্ছে, যে আমাদের এখানে মেন ভিলেন, সে একটা ডাকাতি করাবে, বা সেই ডাকাতিটা কী সেটা নিয়ে ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মের যেটা সব থেকে পজিটিভ দিক সেটা হচ্ছে কমেডি, এবং কিছু মানে অ্যানিমেটেড জিনিসকে এমনভাবে প্রেজেন্ট করেছে, যেটা কিন্তু এই সিনেমার কিছু কিছু সিন আপনার মনে থেকে যাবে, খুবই একটা হেভি মনে হবে, খুবই হাইলাইটেড মনে হবে। এখানে যে গারফিল্ড, তার ক্যারেক্টারটাকে এত সুন্দরভাবে লেখা হয়েছে, ঠিক আছে, মানে ব্যাপক। এবং গারফিল্ডের গলাটা সম্ভবত ক্রিস প্র্যাট সে দিয়েছে গারফিল্ডের গলাটা, যাকে আমরা জুরাসিক ওয়ার্ল্ড, তারপর স্টার লর্ডের ক্যারেক্টারে জানেন। তো তার যে সিনগুলো আছে কিছু কিছু, সেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং বাচ্চারা এই ফিল্মটা দেখলে স্পেশালি খুবই এনজয় করবে। তার কিছু কিছু সিনকে এত সুন্দরভাবে ডিজাইন করা যে সে খুব ইনোসেন্ট, এবং সে খুব মানে নিজেকে অনেক কিছু মনে করে, এবং সে পেটু, সে বিশাল কিছু খায়, প্রচুর খায়, সে সব খাবার খেয়ে নেয়, ঠিক আছে? তো এই যে ক্যারেক্টারটা যেভাবে ডিজাইন করেছে, সেটা আমাদের তো ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু বাচ্চাদের স্পেশালি খুবই ভালো লাগবে এই সিনেমাটা। বাচ্চাদের জন্য এই সিনেমাটি একদম পারফেক্ট একটা সিনেমা, অ্যানিমেটেড ফিল্ম। এবং এই ফিল্মে কিছু হোমাজ দেওয়া হয়েছে আমাদের মিশন ইম্পসিবলকে, এবং সেটা সে মানে এটা হিন্দি ডাবিংয়ে আমি যেটা দেখলাম, ঠিক আছে? তো হয়তো অরিজিনালেতেও আছে, ঠিক আছে? মিশন ইম্পসিবলের সিন ব্যাকগ্রাউন্ড স্কোর চলতে থাকে, সেখানে কিছু ডায়লগ আছে টম ক্রুজকে নিয়ে, তো সেইগুলো বেশ দেখার একটা মজা দেয়। এবং লাস্ট একটা সিনও রেখেছে মিশন ইম্পসিবল, যে আমাদের এইটা আমরা দেখেছিলাম মানে একদম শেষে 7-এ, তো সেইটাও রাখা হয়েছে, ঠিক আছে? তো মিশন ইম্পসিবল থেকে অনেকটা ইন্সপায়ার্ড দেখে মনে হলো সিনেমাটা, কিছু কিছু সিন রাখা হয়েছে মিশন ইম্পসিবল থেকে। কিন্তু সিনেমাটিকে যেভাবে প্রেজেন্ট করেছে, আমার প্রেজেন্টেশনটা খুব সুন্দর লেগেছে। মিশন ইম্পসিবলকে হোমাজ দেওয়া বলুন, বা কিছু কিছু সিনকে এমনভাবে ডিজাইন করেছে, একটা বেসিক্যালি
দুটো ট্রেনের সিন আছে, ওই ট্রেনের সিন দুটোই বেশি হাইলাইট মনে হবে। কিছু লাস্টের দিকে যে অ্যাকশনটাকে যেভাবে ডিজাইন করে সেটাও বেশ ভালো। তো ওভারঅল আমি সিনেমাটি সব দিক থেকেই আমার খুবই ভালো লেগেছে। সিনেমাটি কোথাও আমাকে বোর ফিল করায়নি এবং খুবই একটা এন্টারটেনিং সিনেমা। সব থেকে প্রথম কথা, একটা সিনেমাকে এন্টারটেনিং হওয়া খুব দরকার। এই সিনেমাটি কিন্তু থ্রু আউট দ্য ফিল্ম আপনাকে এন্টারটেন করে রাখবে এবং স্ক্রিন প্লেটার জন্য স্পেশালি আপনি এন্টারটেনিং হবেন। এই সিনেমার যেটা আমার সব থেকে পজিটিভ লেগেছে সেটা হচ্ছে গারফিল্ডের ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারটাকে যেভাবে ডিরেক্টর দেখানোর চেষ্টা করিয়েছে সেটা খুবই মানে ভালো কাজ করেছে, আমার জন্য তো স্পেশালি বেশ ভালো কাজ করেছে। তো আমার দেখা এই বছরের খুবই একটা ভালো ফিল্মের মধ্যে গারফিল্ড থাকবে, অ্যানিমেটেড ফিল্মের মধ্যে। ইনসাইড আউট টু ইনসাইড আউট টু এখনও দেখিনি। ইনসাইড আউট টু যখন বেরোবে, ডিজিটালে রিলিজ হবে, তখন দেখবো। তো দেখা যাক কী হয়। ডেসপিকেবল 4 রিলিজ হয়ে গেছে, সেটাও কিছুদিন পর হয়তো চলে আসবে আমাদের এতে ওটিটি প্ল্যাটফর্মে। তো দেখা যাক কী হয়তো। গারফিল্ড আমার জন্য খুবই একটা ভালো মুভি হয়েছে, আপনাদেরকে রেকমেন্ড করবো এই ফিল্মটা দেখার জন্য। আপনাদের বেশ মানে একটা টাইম পাস হবে খুব ভালোভাবে, আপনারা খুব এনজয় করবেন, চাইলে দেখতে পারেন। অবশ্যই রেকমেন্ড করলাম আপনাদেরকে দ্য গারফিল্ড, হলিউডের সিনেমা। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা দেখেননি তারা দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।